আসছে গরম, পড়ছে ফাগুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়। এবারে আমাদের অতিথি বা কোনো অনুষ্ঠান, বাচ্চা মুখপ্রসাদে কোনো শুভ কাজে আমরা কি করব, খুব হালকা খাবার করব। খাবার কিন্তু আমরা অনেক পদ বানাবো না, পদ এমন বানাবো কম, রান্না করব কম, অথচ মানুষ খেয়ে প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা, এমনকি খাবারটা হজম করতে পারবে। মানুষ যদি ভালোবেসে খায়, খাবারটা যে হজম হয়, ওর থেকে বড় আনন্দের কিছু নয়। মানুষ খেলো অনেক, আর খেয়ে হজম করতে পারে না, বমি ফমি করে ফেললো, শরীর খারাপ করো। এটাই শীতকাল আসছে, এবার গরমকালে কি তা বলে আমরা রিচ খাবো না? আমরা বাড়িতে বানানো রিচ খাবার খাবো। আমাদের বাচ্চারা দেখবে সবসময় বাইরে খেয়ে রোজ একঘেয়েমি খেয়ে, বাচ্চা থেকে বুড়ো কেউ খেতে চায় না, বা হট করে আমরা কোনো কারণে বাড়ির মানুষকে নিমন্ত্রণ করেছি, তখন আমরা করব কি, জাস্ট একদম কম তেলে ফ্রাইড রাইস, ঘি বা মাখন বা তেলে ফ্রাইড রাইস বানাবো। বিন, গাজর, ক্যাপসিকাম, যারা চিংড়ি মাছ দেবে চিংড়ি মাছ, যারা ডিম দেবে ডিম, ফ্রাইড রাইস বানাবো। আমি অনেক রকম বানাবো। চিকেন, আমরা খুব সাধারণ মানুষ, আমরা ভালো একটা কষা সুন্দর চিকেন খেতে চাই। তো তখন আমরা চিকেনের মধ্যে অল্প মগজদানা, অল্প চিনে বাদাম, অল্প একটু পোস্ত দিয়ে আমরা ওটাকে ভালো করে বেটে নেবো। আগে মাংসটা গোটা গরম মশলা, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এই তিনটে জিনিস, তেজপাতা, একটু গোটা গোলমরিচ আর জিরে, শুকনো লঙ্কা ফেলে দেবো, আর পেঁয়াজ দেবো, দিয়ে ওটা হালকা ভেজে মাংসটা ওর মধ্যে ভালো করে নেড়ে নেবো। নেওয়ার পরে এর মধ্যে আবার টমেটো, রসুন, আদা, অল্প একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। চিকেন ভাজার সময় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবো। যতটা আমার মাংস বাড়িতে, এইভাবে তো বলা যায় না, যতটা আপনার বাড়িতে মাংস নিজের পরে। এখন আমরা মোবাইল দেখে শিখছি এ রান্না। আমি যখন আজ থেকে 30 বা 25, 26, 20, 22 বছর, 25 বছর আগে জানি, আমাদের তখন মোবাইল ছিল না। এখন তো মোবাইল থেকে আমরা অনেক কিছু জানতে পারি, শিখি অনেক কিছু। এবার কি হচ্ছে, আমরা খুব সাধারণ খাবার বাড়িতে বানাবো, মানুষ খেয়েও খুশি হবে। আবার আমাদের তো সবার তো ওই মাস গেলে মোটা টাকা পায় না, সাধারণ আবার খাবারটা মানুষকে বিয়ে করে মানুষকে খুশি হবে, আবার মানুষের বাজেটের মধ্যে পড়বে। তো এর মধ্যে পোস্ত, তিলবাটা আর মগজদানা দেবে। এরা কেউ চিনে বাদাম সবসময় ভাজা বেটে দেবে। মাংস যখন পেঁয়াজ, রসুন, টমেটো, আদা যখন কষে তেল বেরোবে, তখনই এই পোস্ত বাটা দিলে দেবে, কাজু বাটা দিলে কিছু কিশমিশ। যদি মনে করো আমি এর মধ্যে কাজু বাটা দেবো, কাজুটা একটু ভালো নেবে, কাজু, কিশমিশ, পোস্ত, চিনে বাদাম, তিল, যে কোনোর মধ্যে তিনটে জিনিস দিতে পারো। আর টক দই দেবে, দিলে অনেক বেশি টেস্টি হবে এবং হোটেলের মতন রিচ খাবার হবে। কেউ যদি মনে করো আজিনা মটর ব্যবহার করবে, তো আজিনা মটর ব্যবহার করতে পারো, অল্প পরিমাণে দেবে, টেস্টি হবে। আর একটা জিনিস দেবে, কসুরি মেথি হয় না, কসুরি মেথি পাতা, যখন আপনি মাংসটা পেঁয়াজের সাথে ভাজবে, গোটা গরম মশলা ওর মধ্যে এরম পরিমাণে কষে নেবে, টেস্টি হবে আর খুব সুন্দর, মানুষকে প্রচণ্ড খুশি হবে। এমনকি ফ্রাইড রাইসের মধ্যে যখন বিন, গাজর, ক্যাপসিকামটা ভাজবে, অনেক মানুষ কাঁচা করে, আমরা একটু ভেজে নিই, ঘি বা মাখন বা সাদা অল্প তেলের মধ্যে যখন ভাজবে, ওটা দিয়ে ভেজে নেবে, দেখবে টেস্টি হবে। আমি যেদিন ভেজ বিরিয়ানি করবো, সেদিন ভেজ ফ্রাইড রাইস করবো, সেদিন দেখিয়ে দেবো, দেখবে প্রচণ্ড টেস্টি হয়। আপনি ঠাকুরের ভোগ থেকে আরম্ভ করে যে কোনো কাজে, শুভ কাজে একদম খুব সুন্দর পারফেক্ট হবে। সঙ্গে একটা যে কোনো চাটনি রাখবে, দেখবে খুব হালকা। সাদা ভাতের সাথে এমন একটা জিনিস রাখবে যাতে ডাল না লাগে, চিংড়ি মাছের হোক আর নিরামিষ আইটেম হোক। রান্না সবসময় নিরামিষে রান্না না বেশি ঝোল করবে না, একটু কষা মাখা করবে। ওর মধ্যেও তুমি চিনে বাদাম,
তিল, পোস্ত, কাজু বাটা, টক দই ওই একই জিনিস দিয়ে করতে পারবে। তাতে অনেক বেশি টেস্টি হবে। আর সরিষের যা গুণাগুণ সবই পাবে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই ধরনের কাঁসার থালা মানুষকে দিলে আমরা এই জীবনে দুবার থেকে তিনবার পাই। একবার বিয়ের সময় পাই, আর এই বাচ্চা কাচ্চা হলে স্বাদে পাই, আর তারপরেরটা ওই ব্রাহ্মণদের দান হবে শ্মশান ঘাটে গেলে। আর আর কেউ আপনাকে কাঁসার থালা কাঁসার বাটি গ্লাস খেতে দেবে না।